কাজ শেষ করে ঘোরাঘুরি করে এখন বের হয়ে গেছে আইসিসিবি থেকে। বেসিকলি এখানে একটা এক্সিবিশন চলতেছিল, আজকেই সেই এক্সিবিশনের লাস্ট ডে। সেটা হচ্ছে কোব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর কি এক্সিবিশনটা হচ্ছে। বাংলাদেশ কেবল অপারেটর যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে সেইগুলোকে নিয়ে। তো এখানে বেশ মোটামুটি সবগুলো চ্যানেলই আছে। আর আদার্স যে আপনার কেবল অপারেটর কোম্পানিগুলো প্লাস হচ্ছে যারা ইন্টারনেট প্রোভাইডার তারাও এখানে স্টল আর কি বুক করেছে। অনেকেরই স্টল আমি এখানে দেখছি, কিন্তু আনফর্চুনেটলি আমি ভিতরে শ্যুট করতে পারিনি বিকজ অফ আমি আমার হ্যান্ডিক্যাম যে হ্যান্ডের যে বারটা সেই মানে ক্যামেরা স্ট্যান্ড যেটা ক্যামেরা স্ট্যান্ডটা আনি নাই। আর বড় কথা হচ্ছে যে আমার মোবাইলেও সেই পরিমাণ চার্জ নাই, যার কারণে আমি এটা নিতে পারিনি। সো যাই হোক, ওটা তো এমনিতেও আপনারা দেখতে পারবেন অনেক মিডিয়া হাব, যেহেতু আপনারা এমনি তো নিউজে প্লাস ফেসবুকে দেখতে পারবেন। তো এখন যাচ্ছি হচ্ছে আরেকটা কাজে, সেটা হচ্ছে যমুনাতে যাব। কিন্তু আমার যমুনাতে যাইতে হলে তো আগে ইউটার্ন নিতে হবে, কারণ ইউটার্ন নেওয়ার জন্যই যাচ্ছি সামনে ইউটার্ন নিয়ে দেন হচ্ছে আমি যমুনা ফিউচার পার্ক যাব। যদি ভিতর দিয়ে যাইতে পারলে ভালো হইতো, কিন্তু ভিতর দিয়ে ঢুকেও কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ হচ্ছে ভিতর দিয়ে ঢুকে আবার ভিতরেই থাকতে হবে। আমার অল্প একটু জায়গা রং মারতে হবে, উল্টা রাস্তায় যেতে হবে, যার কারণে আমি ভিতর দিয়ে যাব না। আমি এখান দিয়েই যাব। এখান দিয়ে সোজা বের হয়ে গিয়ে একদম চলে যাব যমুনা ফিউচার পার্ক। আমার গার্ড এখানে আবার কি হলো? এতক্ষণ ফ্রি ছিলাম, এতক্ষণ ফোন আসে নাই। এখন যেই বাইকে উঠছে আর ফোন আসা শুরু হয়েছে। তো সামনে কোনো গাড়ি টাড়ি ঘুরতেছে বা কিছু একটা হয়েছে, নাহলে এই জায়গায় তো এরকম হওয়ার কথা না। আমি কি বাম দিয়ে বেরোতে পারবো? দেখি তো, না বামেও তো একই অবস্থা। কিছু তো একটা হয়েছে সামনে, যার কারণে গাড়ি আস্তে আস্তে যাচ্ছে বা আটকায় আছে। কিছু তো একটা হয়েছে। যাই হোক, যেটাই হোক, আমরা যেতে পারলেই হয়। আসলে দিনের 300 ফিটের ভিউটাই অন্যরকম। যদিও আমি মেন ট্র্যাকে নাই, আমি সার্ভিস লেনে আছি, সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। সো ভিউটা ওরকম নাও পাইতে পারি। মেন ট্র্যাকে যে উঠবো এখন, মেন ট্র্যাকে উঠলো কি এখানে অল্প একটু জায়গা, বেশি একটা জায়গা না। হ্যাঁ, অল্প একটু জায়গা, তাও খারাপ না, অল্প একটুই অনেক। এই তো হচ্ছে 300 ফিটের ভিউ। যদিও আমি বের হয়ে যাচ্ছি এখন, ভিতরের দিকে গেলে হয়তো বা টোটাল সিনারিওটা দেখাতে পারতাম। তারপরেও এতটুকু জায়গাও খারাপ না, ভালোই। আমার কাছে এই জায়গাটা দারুণ লাগে। একে কেন দারুণ লাগে? কারণ হচ্ছে একে তো হচ্ছে সামনে ওপেন স্পেস, খোলা আকাশ, একদম গাছগাছালি রোডের পাশে ভরা, প্লাস হচ্ছে সামনে একটা ফুটওভার ব্রিজ। দেন ফুটওভার ব্রিজটা ক্রস করার পরই হচ্ছে আপনার কি এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেখলেই মনে হয় যে আমি বাইরের কোথাও না, কোনো
একটা শহরে আছি। কিন্তু এই এতটুকু রাস্তা পার করার পরে আবার মনে হয় যে না, আমি বাংলাদেশেই আছি, ইভেন তো ঢাকাতেই আছি। এতটুকু রাস্তাতেই মনে হয় যে না, ওকে আমি মনে হয় বাইরে আছি। এতটুকু রাস্তায়, মানে এতটুকু রাস্তা তো 300 ফিটের রোডটায়, আর 300 ফিট ক্রস করার পরে মনে হয় যে না, আমি বাংলাদেশেই আছি, ইভেন তো ঢাকাতেই আছি। আমার কাছে মানে দারুণ লাগে, আমার কাছে এক কথায় অসাধারণ লাগে এই জায়গাগুলো, মানে বলে বোঝানোর মতো না। ভিউটা আমি ও রে ও রে ও রে, আমি কতটুক মানে মানে ক্যামেরাতে আসছে আমি জানি না, কিন্তু আমি যখনই আসি বা আমি নিজের চোখে আমি যখন দেখি তখন ভিউটা অসাধারণ লাগে। ক্যামেরাতে তো আর সম্পূর্ণটা আসে কি না আমি দেখি নাই, সেটা আমি যখন চেক করব তখন বোঝা যাবে যে সম্পূর্ণটা আসতেছে কি না। বাট এমনিতে খোলা চোখে ভাই সেটার বর্ণনা নাই দেই। আচ্ছা, আমি যেহেতু যাব যমুনা ফিউচার পার্ক, সেহেতু আমার ডান দিয়ে চলে যাওয়াটাই বেটার, তাহলে আর আমার উপর দিয়ে উঠে ইউটার্ন নেওয়া লাগবে না। আমার আরেকটু আগে বের হওয়া উচিত ছিল, কারণ আমার এখন 2টা কাজ আছে। আমিও কথা বলতে বলতে ইয়ে করতে করতে দেরি হয়ে গেল। নাহলে আরেকটু আগে বেরোতে পারলে আমি কাজটা শেষ করে ডিরেক্ট অফিসে ঢুকে যেতে পারতাম। স্ট্যাচু অফ লিবার্টির মতো রাস্তায় মাঝখানে এসে দাঁড়ায় আছে। কি আর কইতাম। আমি তো ঢুকছি ডানে ঢুকে তো কট খেয়ে যাবো রে বাবা। বামে যাই আস্তে আস্তে, কারণ ডান দিয়ে আমি বেরোতে পারবো না সামনে গিয়ে। বামে থাকলে কি হবে, আস্তে আস্তে করে সামনের দিকে আগানো যাবে, কারণ ডানে থাকলে না আগানো যায় না। গাড়িগুলো না আটকিয়ে থাকে দাদা, এই গাড়িগুলো না যেতে চায় না। এই हट जाओ मेरे सामने से, हट जाओ। এই 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 আরে 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 বাংলাদেশে গাড়ির অভাব নয়। হ্যাঁ, এক্সের এক্স গাড়ি আছে, অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ, ফেরারি, ল্যাম্বরগিনি, পর্শে, জ্যাগুয়ার সব আছে, নাইকি, প্রাডো সব আছে, কিন্তু জায়গা মতো দেখতে হইলো না, ভাগ্য লাগে। সচরাচর দেখা যায় না, কিন্তু গুলশান গেলে আবার ঠিকই দেখা যায়। গুলশান, বনানী। ও ভাই, আমি বামে যাবো ভাই, আমাকে যেতে দাও প্লিজ, প্লিজ আমাকে আটকিও না ভাই, প্লিজ। এই চলে এসেছি, চলে যখন এসেছি তখন আর কারণে যমুনা টিভি এখন আমি গাড়িটা রাখবো, গাড়িটা রেখে দেন হচ্ছে